যারা চাইছো যে আমি আপার প্রাইমারি টেট পাস করব, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। কেননা আজকে আমি সিলেবাসের সংক্ষিপ্ত ধারণার সাথে সাথে দিয়ে দিচ্ছি তোমরা কোন কোন বইগুলো পড়বে। আগেও আমি সিলেবাস নিয়ে আলোচনা করছি, সুতরাং সিলেবাস নিয়ে বিস্তারিত বলবো না। সিলেবাসের ক্ষেত্রে ইংলিশ বিষয়ে থাকছে 30 নম্বর, আর একটা থাকছে আমরা যে মিডিয়ামে পরীক্ষা দিচ্ছি সেই মিডিয়ামের সেই সাবজেক্টের উপর থাকছে 30 নম্বর। চাইল্ড সাইকোলজি বা চাইল্ড ডেভেলপমেন্ট থেকে থাকছে 30 নম্বর, আর রয়েছে সোশ্যাল স্টাডিজ 60, এবং যারা সায়েন্সে পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে সায়েন্সের থেকে থাকছে 60 নম্বর। এই 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 বিষয়গুলোর ক্ষেত্রে বেসিক এবং প্যাডাগজি দুটোকে মিক্স করেই কিন্তু প্রশ্নগুলো আসবে। তো যারা চাইছো যে আমি টেট পাস করব, তাদের ক্ষেত্রে কোন কোন বইগুলি পড়া উচিত, এবং এই পড়াটা কিন্তু যখন নোটিফিকেশন দেবে তখন শুরু করব, আর তখন পড়ে পাস করা কিন্তু খুবই কঠিন। কারণ যারা আপার প্রাইমারি টেট পাস করতে চাও তারা অবশ্যই এখন থেকে পড়াশোনাটা শুরু করে দাও। যেমন কোন কোন বইগুলো আগের থেকে পড়ে নেওয়া উচিত, যেমন বিএড অথবা ডিএলএড, অথবা চাইলে দুটোই। এই সময় বিএড এবং ডিএলএডের যে বইগুলো রয়েছে সেই বইগুলো কিন্তু ভালো করে পড়ে সুন্দর করে নিজের মতো প্রশ্ন উত্তরগুলোকে বা বিষয়গুলোকে নোট করা যেতে পারে। বিএড এবং ডিএলএডের বইগুলো কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট, চাইল্ড সাইকোলজি এই বিষয়ে কিন্তু যথেষ্ট হেল্পফুল। কেননা প্যাডাগজির প্রশ্নগুলো কখনো ওই বই থেকে হুবহু তুলে কিন্তু দেয় না, সেক্ষেত্রে প্রত্যেকবারে নতুন নতুন প্রশ্ন আসবে, এবং সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমাদের কতটা নলেজ আছে, কতটা পড়াশোনা করেছি তার পরিপ্রেক্ষিতে কিন্তু সঠিক অপশনটা আমাদের পছন্দ করতে হয়। তারপর রয়েছে এইচএস এর এডুকেশন। এইচএস বা হাই সেকেন্ডারির যে এডুকেশন বিষয়টি রয়েছে সেই বিষয়ে একটা ভালো বই রয়েছে, সেই বইটা কিন্তু আগের থেকে পড়ে নেওয়া উচিত। তারপর রয়েছে বাংলার জন্য আমরা পড়তে পারি বাংলার যে গ্রামার রয়েছে 5 থেকে 8 বাংলা গ্রামার, সেই 5 থেকে 8 বাংলা গ্রামারগুলো কিন্তু আমরা কালেক্ট করে যদি আমরা পড়তে পারি তাহলে কিন্তু বাংলা গ্রামারের যে প্রশ্নগুলো আসবে সেটা কিন্তু সলভ হয়ে যাবে। আর সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে কি পড়তে পারি, সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে আমরা পড়বো অবশ্যই 5 থেকে 8 কি স্কুলের যে সোশ্যাল স্টাডিজের যে বুকগুলো রয়েছে, অর্থাৎ সেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পরিবেশ, এই বইগুলো কিন্তু আমরা ভালো করে পড়ে নেব। এবার রয়েছে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কম্বাইন্ডভাবে এই সিটেটের একটা ইংলিশ মিডিয়ামের যে বইগুলো রয়েছে বা ইংলিশ ভার্সনের যে বইগুলো রয়েছে সিটেটের, সেই সিটেটের ভালো ব্র্যান্ডের কোনো একটা বই কিন্তু কিনে নিতে হবে এবং সেটা কিন্তু পড়তে হবে। এই সিটেটের বইটা কোন কাজে ভালো হবে সেটা বলে দিচ্ছি। যখন কোনো প্রশ্নের উত্তর আমরা ঠিক বুঝতে পারছি না, সেই ক্ষেত্রে সেই কোশ্চেন সেটের মধ্যে ইংরেজি ভার্সনটাও দেওয়া থাকে, যখন আমরা সেই ইংরেজিটা পড়ে নেব তখন কিন্তু এই বাংলা কোশ্চেনটা অনেক সময় আমাদের বুঝতে খুবই সুবিধা হয়। আর সেখানে সেই ইংরেজি কোশ্চেনটা পড়তে গিয়ে কিন্তু আমরা খুব সহজেই সঠিক উত্তরটা খুঁজে পেতে পারি, এবং সেক্ষেত্রে সিটেটের বইটা অবশ্যই ভালো হয়। আমি নির্দিষ্ট করে বলছি না যে কোন পাবলিকেশনের বই কিনবে, তবে একটা অন্তত ভালো পাবলিকেশনের সিটেটের বই পড়ে নিতে হবে। তারপরে হচ্ছে প্রত্যেকটা বিষয়ের, বিশেষ করে ইংলিশ, বেঙ্গলি, তাদের প্যাডাগজির বই কিন্তু বা এদের আলাদা করে একটা করে বই কিনবে। বাংলা ইংলিশের জন্য আলাদা একটা করে বই কিনবে, যেখানে কিন্তু প্যাডাগজিটা বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করা হয়ে থাকে। এই বইগুলো তোমাদের আগেই পড়ে ফেলতে হবে। আর এই যদি আমরা মনে করি যে আপার প্রাইমারি টেটের সিলেবাসটা খুব কম বা শর্ট, এরকমটা নয়। যদি দেখো বিএড, ডিএড, এইচএস এডুকেশন বই, স্কুলের টেক্সট বইগুলো, কিংবা সিটেটের একটা বই, আবার প্রত্যেকটা সাবজেক্টের একটা করে প্যাডাগজি বই যদি আমরা পড়তে থাকি তাহলে দেখবো সিলেবাসটা কিন্তু অনেকটাই। এবার এগুলো আগেই পড়ে ফেলতে হবে,
যতদিন নোটিফিকেশন হয়নি তার আগেই আমাদের এই এই বিষয়গুলো পড়ে ফেলতে হবে, অর্থাৎ এই বিষয়ের উপরে একটা স্পষ্ট ধারণা থাকতে হবে। তারপর যখন নোটিফিকেশন হয়ে গেল, এবার বাজারে আসবে অনেকগুলো বই, যেগুলোতে থাকবে কি প্রশ্ন উত্তর, একটু আলোচনা, প্রশ্ন উত্তর। সেই বইগুলো কি করতে হবে, বাজারে যতটা রয়েছে ঠিক ততটা বই কিনে সবগুলো পড়ে ফেলা। অবশ্যই যদি অতিরিক্ত 8-10টা বই বেরিয়ে আসে সেগুলো তো আর পড়া হবে না, অন্তত ভালো ভালো দেখে 3 থেকে 4টা বই কিন্তু পড়তেই হবে। তাহলেই দেখবে যে এই আপার প্রাইমারি টেট পাস করা অনেকটাই সহজ। যদিও এক্ষেত্রে আপার প্রাইমারি এবং প্রাইমারি টেট একসঙ্গেই এই বইগুলো কাজে দেবে, তারপরেও আমি আপার প্রাইমারি বলছি, কারণ হচ্ছে মূলত এই সিলেবাসটা আপার প্রাইমারিকে ভিত্তি করেই আজকের আলোচ্য বিষয়। এবার হচ্ছে যদি এই বইগুলো আগেই কমপ্লিট করে ফেলতে পারো এবং নোটিফিকেশনের সাথে সাথে বাজার চলতি বইগুলো যদি কমপ্লিট করা যায়, তাহলে আশা করা যাচ্ছে টেটে 150-এর মধ্যে একটা ভালো ধরনের নাম্বার কিন্তু ক্যারি করা সম্ভব হবে। টোটাল কিন্তু থাকবে 150, এই 150-এর মধ্যে একটা ভালো নাম্বার কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এখন এখানেই আলোচনার বিষয়, বেশিরভাগ স্টুডেন্টরাই টেট পাস করতে পারে না, বা টেট পাস করলেও তাদের কিন্তু নাম্বার থাকে 100-র নিচে, কিন্তু তোমাদের টার্গেট থাকতে হবে অন্তত 110-এর উপরে। 120-র উপরে থাকলে নিশ্চিত, 110-এর উপরে থাকলে চাকরি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে, আর 120-র উপরে থাকলে অবশ্যই চাকরি আপনার হচ্ছে। এবার তাহলে এই এত সিলেবাস আমরা কিভাবে পড়ব? এই সিলেবাসগুলো বা এই বইগুলো পড়তে গেলে অন্তত এখন থেকে খুব বেশি পরিশ্রম করতে হবে এমনটা নয়, অন্তত প্রত্যেক দিন। আমি জানি যে এখন যারা টেট দেবে বা চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদের অনেকেরই হয়তো কেউ টিউশন পড়াচ্ছে, কেউ অন্য কাজের সাথে যুক্ত আছে, কেউ কারোর হয়তো সংসার হয়ে গেছে, তারপরেও দিনে অন্তত 3 থেকে 4 ঘন্টার একটা নির্দিষ্ট সময় বের করতেই হবে। যদি মনে করো যে আমি চাকরি করব, হতে পারে সকালের দিকে 2 ঘন্টা, রাতের দিকে 2 ঘন্টা, এরকম করে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা যদি প্রত্যেক দিন পড়া যায়, তাহলে এই বিষয়গুলোর উপর একটা ধারণা তৈরি হয়ে থাকবে। আর যখন নোটিফিকেশন আসবে, যখন বাজারে বই অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন যদি বাজারের বইগুলো সেই সময়টায় একটু সময় বেশি দিয়ে পড়া হয়, তাহলে কিন্তু টোটাল সিলেবাসটা শেষ হয়ে যাবে, যার ফলে একটা কিন্তু পরিপূর্ণ প্রিপারেশন কিন্তু থাকবেই। তারপরে তো রয়েছে যখন সময় পাচ্ছি কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে নেওয়া, এবং কারণ হচ্ছে সেই ইউটিউব চ্যানেলের বিভিন্ন কোশ্চেন উত্তরের পার্ট, বা আমি পরীক্ষা দেওয়ার জন্য কতটা যোগ্যতা অর্জন করছি তার জন্য বিভিন্ন অ্যাপসে কিন্তু গিয়ে প্রশ্ন উত্তরগুলো দিয়ে ফেলা বা টেস্ট করা নিজেকে, এগুলো কিন্তু করা যেতে পারে। তো আশা করছি এভাবে যদি কেউ প্রস্তুতি নেয়, আপার প্রাইমারি টেট পাস করা তার জন্য খুব একটা কঠিন বিষয় হয়ে দাঁড়াবে না। আমি বিভিন্ন সিলেবাস নিয়ে ধীরে ধীরে আলোচনায় আসব, বিভিন্ন সিলেবাসের যতটুকু আমি পারি সেই বিষয়গুলো নিয়েও ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ।